ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের মৌলিক খাতে প্রয়োজনীয় সংস্কারের দাবি ওঠে। পরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গঠন করা হয় 11টি সংস্কার কমিশন। তার মধ্যে একটি হল স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবার সরকারকে বেশ কিছু নতুন প্রস্তাব দিতে যাচ্ছে সংস্কার কমিশন। সুপারিশে রয়েছে পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন না নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা। সেই সাথে এসব পদে নির্বাচন করতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এখন চলছে অভ্যন্তরীণ কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হল দল, পেশিশক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন, গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিরক্ষর লোকজন যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণে তাদের বাদ দেওয়ারও সুযোগ নেই। এজন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে। জানা গেছে, ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন সরাসরি ভোটাররা, আর ইউপি সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করবেন একজন চেয়ারম্যান। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। এছাড়া তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে, আর সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপরে। চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না। এস আই রাজ, এটিএন নিউজ।